বৃদ্ধা দাসীর কথায় তাহার চৈতন্য হইল। কমলা আসিলে স্নেহে কহিলেন, মা, আমি যা জিজ্ঞেস করব তার যথার্থ উত্তর দেবে? কমলা পিতার মুখ পানে চাইয়া জিজ্ঞেস করিল, কি কথা বাবা? দেখো মা, আমাকে লজ্জা করবার আবশ্যক নাই। বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করিতেও নাই। আমাকে সব কথা খুলে বলো, আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব। কমলা মৌন হইয়া রহিল। প্রিয়বাবু আবার কহিলেন, সুখে থাকবে বলে তোমাকে সুপাত্রের হাতে দিয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু তোমাকে অসুখী দেখে মরেও আমার সুখ নেই। বৃদ্ধের চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। কমলার চক্ষু দিয়াও জল পড়িতেছিল। বৃদ্ধ শেষ অশ্রু সস্নেহে মুছাইয়া বলিলেন, সব কথা আমাকে খুলে বলিবে না মা? কিন্তু কি বলিতে হইবে কমলা তাহা খুঁজিয়া পাইলেন না। প্রিয়বাবু কিছুক্ষণ মৌন থাকিয়া আবার কহিলেন, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবিল, ভাব থাকলে তো ঝগড়া হবে। ঘাড় নাড়িয়া বলিল, না, ঝগড়া হয়নি। ঝগড়া হয়নি? তবে সে বুঝি তোমাকে দেখতে পারে না? কমলার একবার ইচ্ছা হইল বলে, তাই বটে, কিন্তু তাহা পারিল না। স্বামী তাহাকে দেখতে পারে না বলিতে তাহার বুকে বাজিল। সে চুপ করিয়া রহিল। প্রিয়বাবু স্নান মুখে হাসিয়া বলিলেন, তবে তুই বুঝি দেখিতে পারিস নে? কমলা ভাবল, তাই হবে বুঝি, আমি হয়তো দেখতে পাইনে। কিন্তু সে কি কথা, আমি আমার স্বামীকে দেখতে পারিনে? কমলা শিহরিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখিবার প্রয়াস করিল। দেখিল সেখানকার গীতবাদ্য বন্ধ হইয়া গিয়াছে। শুধু মাঝে মাঝে দু একজন জিনিসপত্র সরাইয়া লইতে আসিয়াছে যাইতেছে। তাহাদেরই করস্থিত বাদ্যযন্ত্রের অসাবধানে কখনো হয়তো একটু আধটু সুর বাহির হইয়া পড়িতেছে, কখনো হয়তো দু একজন অভিনেতা পাশ হইতে উকি মারিয়া দেখিতেছে। কমলা কাঁদিয়া অঞ্চল দিয়া চক্ষু আবৃত্ত করিল। প্রিয়বাবু অতিশয় কাতর হইলেন, বলিলেন, কেন কাঁদিস মা? বাবা, আমরা যেন কেউ কারণ নয়। প্রিয়বাবু ধীরে ধীরে কন্যাকে আপনার বুকের কাছে টানিয়া লইলেন। ধীরে ধীরে অতি মৃদুস্বরে বলিলেন, ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে যে আমার সর্বস্ব ছিল। এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয়ে দিনের বেলা আসছে না, সন্ধ্যা হয়ে আসছে। যদি সে এসে তোর এ কথা শুনতে পায়, তাহলে মনে বড় দুঃখ পাবে। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল, ঘরটাই অন্ধকারও হইয়াছিল। কমলা সচকিতে চতুর্দিক চাহিয়া দেখিল, বাস্তবিক কেহ ঘরে আসিয়াছে কিনা। কেউ কোথাও নাই দেখিয়া আশ্বস্ত হইল। সে তখন বাহিরে আসিল। তখন তাহার পা কাঁপিতেছিল, শরীর এত দুর্বল বোধ হইতেছিল, যেন অর্ধেক রক্ত কেহ বাহির কইরা লইয়াছে। তাহার কাজকর্ম সমাপ্ত করিয়া সে ঘরে কাশীনাথ মাটির উপর আসন পাতিয়া প্রদীপ জ্বালিয়া পুঁথি খুলিয়া বসিয়াছিল। সেখানে গিয়া উপবেশন করিল। কাশীনাথ মুখ তুলিয়া দেখিল কমলা। বিস্ময়ে বলিল, তুমি যে? আমি এসেছি, বসো বলিয়া কাশীনাথ আবার পুঁথিতে মনোসংযোগ করিল। কমলা বৌকর ধরিয়া তাহার পুঁথি পাঠ দেখিল, তারপর হাত দিয়া পুঁথি বন্ধ করিয়া দিল। কাশীনাথ আশ্চর্য হইয়া মুখ তুলিয়া বলিল, বন্ধ করলে যে? দুটো কথা কও, রোজ পড়ো, একটু না পড়লে ক্ষতি হবে না। এই জন্য বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এই জন্য বটে। কাশীনাথ অল্প হাসিয়া বলিল, কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা কও না, কাছে এসো না,
বই না পড়লে কেমন করে দিন কাটিবে বলো দেখি।